আন্তর্জাতিক মানদণ্ডে জুলাই-আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। নবগঠিত ট্রাইব্যুনাল ২ এর যাত্রা শুরু এবং সদ্য নিয়োগ পাওয়া ৩ বিচারকের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। আর গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চিরতরে বন্ধ করতে গত ১৬ বছরে ঘটে যাওয়া সব অপরাধের বিচার জরুরি বলে মত দিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্টের নৃশংস হত্যাযজ্ঞের ১১ মাসের মাথায় যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর। মঙ্গলবার প্রথমবারের মতো এজলাসে বসেন ৩ বিচারপতি। রীতি অনুযায়ী এদিন তাদের দেওয়া হয় সংবর্ধনা। সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, গণহত্যার বিচারের প্রত্যাশার পাশাপাশি বিচারের মান নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে, সে যেই হোক, সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে আর কখনোই যেন গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে, সেজন্যই গত ১৬ বছরে ঘটে যাওয়া সব অপরাধের বিচার করতে হবে। পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই ট্রাইব্যুনালগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ট্রাইব্যুনালগুলো যাতে জাতীয় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করে বিচার প্রক্রিয়াটা শেষ করতে পারেন, সেই প্রত্যাশা আমরা তাদের কাছে জানাচ্ছি। বিচারকদের হুমকি দিয়ে ন্যায় বিচার থেকে সরানো যাবে না বলেও জানান তিনি। তারা এখানে এসেছেন জাতীয় একটা বড় দায়িত্ব মনে করে এবং তারা জানেন যে তাদেরকে এখানে ন্যায় বিচার করতে হবে এবং এই ন্যায় বিচার করতে গেলে তাদেরকে নানান ধরনের ভয় ভীতি, হুমকি ধামকি হয়তো মোকাবেলা করতে হবে, কিন্তু কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে জুলাই আগস্ট গণহত্যার মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ২৪ জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১০ ধারা মোতাবেক তাদের পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল অর্থাৎ রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের মাধ্যমে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। সকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে দেশের কৃষি ও ক্রীড়া খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত। পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু সাংবাদিকদের জানান, যে কোনো সময় জাতীয় নির্বাচনের ঘোষণা আসতে পারে। এই নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে, আমরা ওইটাকে সেইভাবেই দেখি। সবকিছু সমাধান আগামী দিনে হবে এবং সময় মতো দেশে নির্বাচন হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে, জনগণের যে ভোটাধিকার, মানবাধিকার, তার মালিকানা ফিরে পাওয়ার, যে যার জন্য এত ত্যাগ স্বীকার করেছি আমরা এতদিন, সেটা আমরা সময় মতো হয়ে যাবে এবং দেশ সেদিকেই যাচ্ছে।